এখন আমরা দাঁড়িয়ে আছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য এক মায়াবী জায়গায়, যেখানে সকাল শুরু হয় পাখির ডাকে আর সন্ধে নামে বাউলের সুরে। এই জায়গাটি শুধু একটি দর্শনীয় স্থানই নয়, এক অনুভূতি, এক অন্য জীবনধারা। এখানেই আছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় আর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোঁয়া, মাটির হাট, বাউল গান, আর তার সাথে রয়েছে অসংখ্য শিল্পের ছোঁয়া। সেটা আর কোনো জায়গা নয়, আমাদের রাঙামাটির দেশ বীরভূম জেলার এক অনন্য রত্ন শান্তিনিকেতন। আর এখানেই গড়ে উঠেছে পশ্চিমবঙ্গ পর্যটন কেন্দ্রের নবনির্মিত একটি প্রপার্টি, যার নাম হলো বাউল বিতান। এই ভিডিওতেই আমরা শেয়ার করব তোমরা এখানে কিভাবে আসবে, এখানকার থাকা খাওয়া খরচ, আরও তার সাথে অনেক খুঁটিনাটি তথ্য। তাহলে আর দেরি কিসে, চলো শুরু করা যাক আমাদের কলকাতা টু বাউল বিতানের ভ্রমণ কাহিনী। তাহলে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর ফিট অ্যান্ড ফাইন আছো। সুপ্রভাত। এখন ঘড়ির কাঁটা হচ্ছে 6:56 মতো বাজে, আর তোমরা এতক্ষণে ইন্ট্রো দেখে বুঝতেই পেরে গেছো যে আমরা কোথায় যাচ্ছি। নতুন করে বলার আর কিছু নেই। আর আমরা এখন দাঁড়িয়েছি হচ্ছে শিয়ালদা রেলওয়ে স্টেশনের বাইরে। তোমরা অ্যানাউন্সমেন্ট দেখে বুঝতেই পারছো, ওই যে বিশ্ববিখ্যাত আওয়াজ, বিশ্ববিখ্যাত আওয়াজ, যে কোনো রেলওয়ে স্টেশনের আওয়াজ। তো যাই হোক, আমরা যেখানে যেতে যাচ্ছি সেখানে আমরা কি করে যাচ্ছি তোমরা এতক্ষণে বুঝতেই পারছো। আমরা ট্রেনে করে যাচ্ছি, আর যেখানে যাচ্ছি সেখানে ট্রেনই হচ্ছে সব থেকে চিপ অ্যান্ড বেস্ট। মানে চিপ অ্যান্ড বেস্ট একমাত্র খালি এই ট্রেনই কিন্তু দিতে পারে। আজকে আমাদের অবশ্য রেড বিস্ট যে গাড়ি আছে, আমাদের গাড়িটাকে খুবই মিস করছি। তো গাড়ি নিয়ে আবার অন্য ট্রিপ করা যাবে। এবারে আমরা আমাদের গন্তব্য হচ্ছে শান্তিনিকেতন, তোমরা বুঝেই গেছো। আর আমরা যাব হচ্ছে এবারে মা তারা এক্সপ্রেস, অত্যন্ত একটা জনপ্রিয় ট্রেন মা তারা এক্সপ্রেস। এবার চলো আমরা শিয়ালদা স্টেশনের ভেতরে ঢুকি, দেখি ট্রেন দিয়েছি কিনা, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। কি তাই তো? একদম, চলো। আচ্ছা, এই ট্রেনের কিছু ইনফরমেশান তোমাদের সাথে শেয়ার করে দিই। এই ট্রেনের রয়েছে 5টা জেনারেল কোচ রয়েছে, আর 2S মানে 2S সেকেন্ড সিটিং হচ্ছে রয়েছে 5টা, আর C1 মানে হচ্ছে এসি চেয়ার কারও রয়েছে একটা, আর হচ্ছে থার্ড এসিও রয়েছে, কিন্তু এতে থার্ড এসি একটা রয়েছে। আর তোমাদের সাথে একটা ইনসিডেন্ট শেয়ার করে দিই। আমাদের 2S বুকিং ছিল, মানে নর্মাল চেয়ার কারে বুকিং ছিল। তো ওই নর্মাল চেয়ার কার থেকে কালকে রাতে আমরা যখন চার্ট প্রিপেয়ার্ড হয়, আমরা টিকিট কেটেছি তৎকালে। তো কালকে রাতে যখন চার্ট প্রিপেয়ার্ড হয়, চার্টে আমাদের দেখছি হঠাৎ করে কংগ্রাচুলেশন বলে লেখা আসছে, আমাদের ক্লাস আপগ্রেড করে দিয়েছে, যেটা হচ্ছে C1 এসি চেয়ার কার। মানে বুঝতেই পারছো, তাই জন্য যখন টিকিটটা কাটবে সবসময় অটো আপগ্রেডেশন জায়গাটা ক্লিক করে কাটবে। ওই যে ও যেটা বললো, খুব গুরুত্বপূর্ণ কথা বললো। কিন্তু অবশ্যই টিকিট, যে কোনো ট্রেনের টিকিট কাটার আগে অটো আপগ্রেডেশন একটা লিঙ্ক, মানে ওখানে ক্লিক করা যায়। অটো আপগ্রেডেশন ক্লিক করেই কিন্তু তোমরা বুকিং করবে। ওদের এখানে চেয়ার কার মানে 2S পুরো ভর্তি। মানে এটা তো মানে খুবই একটা জনপ্রিয় ট্রেন, তাই জন্য ম্যাক্সিমাম দিনই ফুল থাকে। আর বিশেষ করে শনিবার রবিবার মানে ফ্রাইডে স্যাটারডে সানডে তো মানে ফুলই থাকে এই ট্রেন। তো আমরা আজকে স্যাটারডে, আজকে তাই জন্য প্রচণ্ড মানে রাশ ট্রেনে, তাই জন্য আমাদের সিট আপগ্রেড করে C1 দিয়ে দিয়েছে। যদিও C1 আমাদের সিট দূরে দূরে, একটা 64 একটা 18। এই হচ্ছে এদিকে 3টে, এদিকে 3টে, ঠিক এইরকম সিটিং পজিশন রয়েছে। এদিকে দুটো করে রয়েছে, আর এইদিকে 3টে করে সিট রয়েছে। আর ওপরেও লাগেজ রাখার জায়গা রয়েছে। ফ্ল্যাশটা অফ করে দিই। এই ওপরেও লাগেজ রাখার জায়গা রয়েছে। টিকিটের যে টিকিটের প্রাইসেসগুলো কিন্তু আমি এই স্ক্রিনে শেয়ার করে দিলাম এইখানে। তো দেখে নাও তোমরা টিকিটের প্রাইসেস কী কী আছে আমাদের এই ট্রেনের, ট্রেন জার্নিতে।
7:20 বাজে আর একদম রাইট টাইমে আমাদের ট্রেন ছেড়ে দিল রামপুরহাটের উদ্দেশ্যে। বাট আমরা তো রামপুরহাট যাব না, আমরা যাব হচ্ছে বোলপুর শান্তিনিকেতনে নেমে যাব। দেখে নাও ঘড়ির টাইম 7:20। এই শিয়ালদা থেকে ছেড়ে দিল আমাদের। এবার এখান থেকে নন স্টপ চলবে হচ্ছে নৈহাটি অবধি। নৈহাটি হচ্ছে আমাদের ফার্স্ট স্টপেজ, 2 মিনিটের স্টপেজ আছে নৈহাটিতে। আর এই দাঁড়িয়ে আছে উত্তরবঙ্গ এক্সপ্রেস। দমদম থেকে আমাদের ট্রেন মানে বেঁকে যাবে নৈহাটির দিকে, আর সোজা গেলে তো যেন ডানকুনি হয়ে, মানে ওটা হচ্ছে কর্ড লাইন, যে ডানকুনি হয়ে যেটা, আর এটা আমরা যাবো হচ্ছে মেন লাইন দিয়ে বর্ধমান। একটা জিনিস হচ্ছে, কথা হচ্ছে আমাদের সিনিয়রটি সাহেব খুব ভালো, কিন্তু আমাদের থেকে তো ছোট। আমাদের ট্রেন বিরিয়ানি শহর পেরিয়ে, ব্যারাকপুর পেরিয়ে এখন এই কলতার দিকে ঢুকছে। বন্ধুরা 7:53 বাজে আর একদম রাইট টাইমে আমাদের ট্রেন এসে কিন্তু ঢুকিয়ে দিল নৈহাটি জাংশনে। আর এখানে মাত্র কিন্তু 2 মিনিট হল্ট আছে, আর তার সাথে সাথেই আমাদের ট্রেন কিন্তু কমপ্লিট করে ফেললো 38 কিলোমিটার। প্রায় 20 মিনিট দাঁড়িয়ে এখান থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল নৈহাটি জাংশন থেকে। কি নিয়েছিস? সকাল সকাল গরম সিঙ্গাড়া? হ্যাঁ, এইসবই তো খাবার, সব খাবো না হয়। দেখ ভালো। দাদা মোটামুটি কপিস সিঙ্গারা নিয়ে তুমি যাও ট্রেনে, কপিস সিঙ্গারা নিয়ে যাও। 150 পিস? বাপরে, 150 পিস গরম গরম সিঙ্গারা নিয়ে দাদা উঠেছে। আর সেখান থেকে কিনে নিলাম 2টো সিঙ্গারা 20 টাকা দিয়ে, তাই তো? বন্ধুরা এই ট্রেনে কিন্তু খাবারের কিন্তু কোনো অভাব হবে না, প্রত্যেকটা খাবার কিন্তু অ্যাভেলেবেল। প্রত্যেকটা বলতে বিরিয়ানি নয় অবশ্যই, ঝালমুড়ি, তারপরে সিঙ্গারা, গরম গরম চা, গরম গরম কফি, সবই কিন্তু মোটামুটি কিন্তু এই ট্রেনে তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে। তোমরা টুকটাক কিন্তু খেতে খেতে এই জার্নি তোমরা কিন্তু করতে পারবে, ঠিক আছে? সিঙ্গারা খাচ্ছি, গরম গরম সিঙ্গারা, সত্যি ভালো, সত্যি ভালো। কোটিংটা একদম পাতলা আর গরম গরম ভেতরে আলু, দারুণ খেতে। প্রায়
8-10 মিনিট লেটে আমাদের ট্রেন এসে পৌঁছলো ব্যান্ডেল জাংশনে। আর এখান থেকেও ছেড়ে দিচ্ছে ব্যান্ডেল জাংশন থেকে আমাদের ট্রেন। বেশিক্ষণ দাঁড়ায়নি, প্রায় মানে 1-1.5 মিনিটই দাঁড়িয়েছে। এখান থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল ব্যান্ডেল জাংশন থেকে। এর পরবর্তী স্টেশন হচ্ছে বর্ধমান জাংশন। আর তার সাথে সাথেই আমাদের ট্রেন কিন্তু কমপ্লিট করে ফেললো। ব্যান্ডেল জাংশনে এসে 46 কিলোমিটার আমাদের ট্রেন যাত্রাপথ কমপ্লিট হয়ে গেল শিয়ালদা থেকে। প্রায় 20 মিনিট লেটে 133 কিলোমিটার জার্নি কমপ্লিট করে আমাদের ট্রেন এসে পৌঁছলো হচ্ছে বর্ধমান জাংশন। আর এই বর্ধমান জাংশনের স্টপ কিন্তু মাত্র 2 মিনিট। আর এর পরবর্তী স্টেশন আমাদের হচ্ছে ঘুসকরা। তো ফাইনালি বন্ধুরা এখন বাজে 10:47 আর আমরা এসে পৌঁছলাম রাঙামাটির দেশ, মানে কবিগুরুর দেশ। দেশ বলা ভুল, এখানে কবিগুরুরই জায়গা। প্রিয় আমাদের সবার বাঙালির ইমোশন। পেছনেই আমাদের দেখতে পাচ্ছ রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে চলো এখান থেকে এবার আমাদের টোটো ধরতে হবে। টোটো ধরে আমরা একটু ব্রেকফাস্ট করবো। আর কোথায় ব্রেকফাস্ট করছি সেটাও তোমাদেরকে কিন্তু দেখাবো। তারপরে আমরা যাব যেখানে আমরা বুক করেছি আজকের ডেস্টিনেশন। চলো। আচ্ছা, এই টোটো স্ট্যান্ড থেকে একটা টোটো ভাড়া করে নিলাম। এই ভাইয়ের টোটো। ভাই তোমার নাম কি? অর্জুন সাহানি। হ্যাঁ, অর্জুন সাহানি। অর্জুন সাহানি। ওর নাম্বারটাও আমি একবার দিয়ে দেবো, ঠিক আছে? তোমরা যদি কেউ কন্ট্যাক্ট করে আসতে চাও, এখানে ঘুরতে চাও, ঘুরতে পারবে। আমরা এই টোটো ভাড়া করে নিলাম। এখান থেকে আমরা এখন যাব ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে তারপরে ওখান থেকে যাব আমাদের রিসর্টে। যদি কেউ ব্রেকফাস্ট করতে চাও শান্তিনিকেতনে নেবে, মানে এই সকালের ট্রেন ধরে ব্রেকফাস্ট করতে যাও, সবথেকে ব্রেকফাস্টের ভালো জায়গা হচ্ছে সর্বমঙ্গলা, ঠিক আছে? সেইখানে এসে তোমরা কচুরি খেতে পারো, ব্রেকফাস্ট করতে পারো, সেটাই আমরা খাবো। এই গরম গরম কচুরি আর তরকারি খেয়ে বলো। ভালো, কচুরিটা জাস্ট অসাধারণ অসাধারণ। মানে অনেক দিন বাদে এরকম ভালো কচুরি খেলাম। আর এর দামটাও বলে দিই, এটা হচ্ছে 30 টাকা প্লেট। মানে 30 টাকায় মানে 3টে কচুরি দেবে এক প্লেটে, আর তরকারি দেবে। তো আমরা 2 প্লেট নিলাম 60 টাকা দিয়ে। ও খেতে ব্যস্ত, হ্যাঁ ক্যামেরার দিকে তাকা, খেতে ব্যস্ত হলে হবে? বুকিং আছে আমাদের। বন্ধুরা, তাহলে ফাইনালি আমরা এসে পৌঁছলাম এই নবনির্মিত বাউল বিতান ট্যুরিজম প্রপার্টিতে। এবার চলো রিসেপশনের দিকে যাওয়া যাক আর চেক ইন ফর্মালিটিসগুলো আমরা কমপ্লিট করে ফেলি। এই হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্ক। দাদা এটা কি? এটা ওয়েলকাম ড্রিঙ্ক ফ্রেশ লাইম সোডা। আচ্ছা,
এই যে ওয়েলকাম ড্রিঙ্কস ওই দেখে নাও, ফ্রেশ লাইম সোডা আস্তে না আস্তে দিয়ে দিল। আর এখানে ফর্মালিটিস কমপ্লিট করছে শ্রেয়া। এই হচ্ছে রিসেপশন। দারুণ পিসফুল জায়গা। এই মানে তোমাদের শহরের কোলাহল থেকে মানে দূরে থাকতে এইরকম জায়গায় আমাদের কিন্তু দরকার। অফিস কাচারি করে সারা বছর মানুষ ব্যস্ত থাকে, সেই ব্যস্ততা একটুখানি অবসান ঘটাতে এই রিসর্টটাই হচ্ছে প্রয়োজন। আমরা ফর্মালিটিস কমপ্লিট করে রুমে চেক ইন করে গেছি। এবারে তোমাদেরকে আমরা যে ক্যাটাগরি রুমটায় রয়েছি সেটা দেখিয়ে দিই, সেটা শেয়ার করে দিই তোমাদের সাথে। তারপরে বাকি যে ক্যাটাগরি রুম রয়েছে মানে সুইট রুম রয়েছে, কটেজ রুম রয়েছে, সেগুলোকেও তোমাদের আস্তে আস্তে ঘুরিয়ে দেখাবো। এই রিসর্টটা অনেকটা বড়, অনেকটা জায়গা, স্পেসিয়াস জায়গা নিয়ে করা। প্রত্যেকটা জিনিস তোমাদের কিন্তু ঘুরিয়ে দেখাবো, তার জন্য কিন্তু স্কিপ করো না ভিডিওটা। স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস হয়ে যেতে পারে, তাই জন্য স্কিপ না করে ভিডিওটা পুরো কন্টিনিউয়াসলি দেখতে থাকো। আর এখন পালা হচ্ছে তোমাদেরকে রুম ট্যুরটা দেওয়ার। রুম ট্যুরটা তোমরা দিয়ে দেখে নাও, তারপরে রিসর্টের পুরো রিসর্টটা তোমাদেরকে ঘুরিয়ে ভালোভাবে দেখাবো। আমাদের রুম নাম্বার হচ্ছে 208। এই রুম আমাদের আগেই ঢুকে সোজা দেখিয়ে দিই কি আছে। একটা বড় কিং সাইজের বেড রয়েছে, বড়, খুব সুন্দর। আর বেডের পেছনে দেখো কত সুন্দর একটা ড্রয়িং করা রয়েছে, খুব ভালো আর্ট। এদিকেও একটা খুব অ্যাস্থেটিক্যালি ডেকোরেটেড একটা ওয়ালপেপার টাইপের করা রয়েছে এখানে, খুব সুন্দর। দুটো ল্যাম্প ঝুলছে, রাত্রিবেলা খুব ভালো লাগবে দেখতে। আর পুরো নিট অ্যান্ড ক্লিন। এখানে একটা বসার চেয়ার দিয়েছে, এখানে ফুলও দিয়েছে। একটা বেতের একটা ল্যাম্প, ওটা জ্বালিয়ে দেখা, ওটা জলে মনে বেতের একটা ল্যাম্প, খুব সুন্দর মানে জিনিসটা। ওটা জলে মনে হয়। কি দুর্দান্ত দেখো, অসাধারণ অসাধারণ অসাধারণ। এটা সন্ধ্যের মানে অন্ধকার হলে আরো বেশি মানে সন্ধ্যের আমেজটাই চেঞ্জ করে দেবে, মানে রুমের আমেজটাই চেঞ্জ করে দেবে। এখানে যাই হোক, যেটা বলছিলাম তোমাদেরকে, খুব সুন্দর বসার জায়গা রয়েছে। এখানে একটা ফুল দিয়েছে, আর্টিফিশিয়াল ফুলই। এখানে এই রুম রিসেপশন সার্ভিস লেখা রয়েছে। আর এখানে একটা নিচে ডাস্টবিন দেওয়া রয়েছে, এখানে একটা চেয়ারও দেওয়া রয়েছে। আর এই দিকটা চলে আসি, এইখানটা একটা আলো দেওয়া রয়েছে, এখানে বড় একটা টিভি দেওয়া রয়েছে, এলসিডি টিভি। আর এসিটা হচ্ছে সব থেকে বড় কথা, এসি সেন্ট্রালাইজড এয়ার কন্ডিশনিং রয়েছে। আর একটা জিনিস দেখো, রুমের হাইটটা দেখো তোমরা, খালি প্রচুর বড় হাইট দেখো খালি রুমের। ওপরে ফ্যানও রয়েছে, বিভৎস হাইট রুমের। আর এখানে এসি রয়েছে, একটা মিনি এসি, সরি মিনি ফ্রিজ, মিনি এসি, ঠিকই বলেছিস। না ঠিকই বলেছিস, মিনি ফ্রিজ রয়েছে। কিছু এখানে রাখা নেই আপাতত। কাবার্ড রয়েছে, রাখবো চলো। কাবার্ডটা দেখি দাও, কাবার্ডে কি আছে। কাবার্ডে তো যেহেতু এটা একদম ব্র্যান্ড নিউ, ওই জন্য সবই ফ্রেশ। এখানে একটা ফ্রেশ ব্ল্যাঙ্কেট রয়েছে, দুটো পিলো দেওয়া আছে, এখানে হ্যাঙ্গার রয়েছে। আর এখানে তো এই কিট দেওয়া রয়েছে, এই কিটের ভেতর এখানে কোনো কিট দেওয়া নেই, এটা বার করে ভেতরে দেওয়া রয়েছে। ও আচ্ছা, এটা বার করে ভেতরে দেওয়া রয়েছে, এখান থেকে বার করে ভেতরে ওরা সাজিয়ে রেখেছে। এই টাওয়েল আছে, ফ্রেশ টাওয়েল। আচ্ছা, ফ্রেশ টাওয়েল এখানে দেওয়া রয়েছে। এই যে টয়লেটারিজ সমস্ত দেওয়া আছে, মানে ওয়েল ডেকোরেটেড টয়লেটারিজ। এখানে এই কিটগুলো এখানে দেওয়া রয়েছে। আচ্ছা, কিটগুলো বার করে এখানে দেওয়া রয়েছে। বাবা, জ্যাকোয়ারের ফিটিংস, জ্যাকোয়ারের ফিটিংস, বাপরে বাপ, দারুণ। এক্সস্ট ফ্যানও রয়েছে। আর এখানে হচ্ছে ওইটা করার জিনিস, কোনটা করার জিনিস তোমরা জানোই নিশ্চয়ই, খুব ভালো। এখানেও একটা ডাস্টবিন দেওয়া রয়েছে। আরো সুন্দর আরেকটা জিনিস, যেটাতে বসে বসে সময় কাটিয়ে দেওয়া যায়, সেটা হচ্ছে এটা। খোলো, ইয়েস। এই হচ্ছে আমাদের ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে প্রাইভেট ব্যালকনি। আর এই প্রাইভেট ব্যালকনি থেকে এই ভিউ কি দুর্দান্ত দেখো, অসাধারণ। গুড আফটারনুন। আর আমরা ফ্রেশ হয়ে গেছি, পুরো কমপ্লিটলি ফ্রেশ। আর এই রিসর্টটা তোমাদেরকে এবার ঘুরিয়ে দেখাবো। প্রথমেই যেটা দেখাবো, আমাদের রুম থেকে বেরিয়ে খুব সুন্দর একটা বারান্দা রয়েছে, খুব সুন্দর একটা করিডর রয়েছে।
এখানে দুর্দান্ত হাওয়া দিচ্ছে। আর এই করিডর থেকে আমি শুরু করব তোমাদেরকে রিসর্টটা দেখানো। এই হচ্ছে পুরো করিডর, মানে এই হচ্ছে বারান্দা যেটা বলছিলাম। এই বারান্দার বাইরে থেকে এই ভিউটা, এখান থেকে তোমরা এরম ভিউ পাবে। ওই রাস্তা দিয়ে আমরা এসেছিলাম, ওই রাস্তা দিয়ে, ওটা হচ্ছে সামনেই গেট, ওই রাস্তা দিয়ে এসেছিলাম। ওই রাস্তা দিয়ে এসে রিসেপশন এই নিচে, আর ওখান দিয়ে এসে আমরা এখান দিয়ে উঠেছিলাম। এই এখান দিয়ে উঠে এসে এই হচ্ছে রুম নাম্বার 209, আর এখানেই আমাদের রুম নাম্বার আছে 208। এই যে 208 আমাদের হচ্ছে রুম নাম্বার। এই হচ্ছে ওনাদের করিডর। এখানে একটা গ্লাস মতো করা রয়েছে, দেখি যাওয়া যায় কিনা। আচ্ছা, এটা ওদের একটা ব্যালকনি টাইপের রয়েছে এখানে। এই ব্যালকনি থেকে পুরো তোমরা রিসর্টের ভিউটা পাবে। এখানে সব এয়ার কন্ডিশনিং সিস্টেমগুলো বসানো রয়েছে পেছনে, কম্প্রেসার সিস্টেমগুলো, আর এখান থেকে এই ভিউটা তোমরা পাবে। এখানে সুইমিং পুলেরও পরিকল্পনা আছে, মানে পরবর্তীকালে সুইমিং পুলও হবে। আর এইগুলো সব কটেজ দেখতে পাচ্ছ, বিভিন্ন ধরনের কটেজ, সেই ওই অবধি দেখতে পাচ্ছ, ওই অবধি কটেজ আছে, ওই অবধি, পুরো ওই অবধি কটেজ। বিভৎস বড় রিসোর্ট, বিভৎস বড় রিসোর্ট। ওইগুলো হচ্ছে পুরো কটেজ। আর এইটা হচ্ছে পুরো বিল্ডিং, এই বিল্ডিংয়ের মধ্যে আমরা রয়েছি। আচ্ছা, আর একটা ইম্পর্টেন্ট তথ্য তোমাদেরকে দিয়ে রাখি, এই রিসোর্টটা কিন্তু একদম নতুন তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গ পর্যটন কেন্দ্রের যে রিসোর্টটা একদম নতুন তৈরি হয়েছে, এটা হচ্ছে 24শে সেপ্টেম্বর উদ্বোধন হয়েছে এই রিসোর্টটা, একদম নিউলি ওপেন। আর এই রিসোর্টটা কিন্তু 10 একর জমির ওপর নির্মাণ করা হয়েছে বন্ধুরা। হ্যাঁ, ঠিকই শুনছো, 10 একর জমি। আর রিসোর্টটার মোটামুটি খরচা হয়েছে 19 কোটি টাকার মতো খরচা হয়েছে এই রিসোর্টটা তৈরি করতে। তো মোটামুটি 10 একর জমির ওপর, হ্যাঁ, রুমসগুলো ওনাদের কমপ্লিট হয়ে গেছে, এখন আরো অনেক কিছু হওয়া বাকি আছে, অনেক কিছু হওয়া বাকি আছে, যেমন সুইমিং পুল হতে পারে। হ্যাঁ, সুইমিং পুল হবে, আরও অনেক কিছু। রিসোর্টটা এখনও মানে কাজ চলছে। তো যে কটা রুমস ওনাদের রেডি হয়েছে, খুলে দিয়েছে অলরেডি, তোমরা আসতে পারো, ভিজিট করতে পারো, বুকিং করতে পারো। বুকিংয়ের লিঙ্কটা আমি যে ডেসক্রিপশান আছে ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেই ডেসক্রিপশানে দেখে তোমরা কিন্তু বুকিং করতে পারবে। বাউল বিতান দেখবে, বাউল একাডেমি নয় কিন্তু, বাউল বিতান। রঙ্গবিতান আছে, শান্ত বিতান আছে, তেমনি বাউল বিতানও দেখবে তোমরা। এখন সার্চ করলে WBDCL এর ওয়েবসাইটে সার্চ করলে কিন্তু বাউল বিতান পাবে। বাউল বিতানে তোমরা ঢুকে নাম্বার অফ রুমস সিলেক্ট করে ডেট সিলেক্ট করলেই তোমরা কিন্তু ক্যাটাগরিজগুলো পেয়ে যাবে, মানে ডাবল ডিলাক্স মেন বিল্ডিং, তারপরে ডাবল ডিলাক্স কটেজ, সুইট রুম, সুইট রুম যেটা রয়েছে, কটেজ সুইট রুম, সেগুলো তোমরা সব কিন্তু ক্যাটাগরিতে পেয়ে যাবে। তাহলে চলো, আর কথা না বাড়িয়ে একবার রুমসগুলো দেখানো। হ্যাঁ, রুম টুয়ারটা আমরা দিয়ে দিই অলরেডি। ডাবল ডিলাক্স, তাই তো? ডবল বেডেড ডিলাক্স তোমরা দেখেই নিয়েছো। আমাদের যেটা সেটা তো দেখিয়ে দিলাম, এবার বাকি ক্যাটাগরি রুমগুলো আমরা একবার তোমাদেরকে দেখিয়ে দেবো। চলো। আচ্ছা, আমাদের এই রাহুল দা, আমাদের এখানকারই স্টাফ, মানে WBDCL এর এখানকার বাউল বিতানের স্টাফ, উনি আমাদের হেল্প করছেন রুমগুলো দেখানোর জন্য। তো আমরা রুমগুলো ওনার সাথে গিয়ে দেখে নেব। আচ্ছা, আমরা প্রথমে কি এগুলো কি কটেজ রুম, কটেজ ডিলাক্স, এগুলো কটেজ রুম, তাই তো? মানে যেটা 3200 টাকা দাম, তাই তো? এই 104 নম্বর রুমটা একবার আমরা খুলে দেখছি, দাদা খুলে দেখাচ্ছে আমাদেরকে। 104 নম্বর রুমটা আমরা একবার দেখব। লাইটগুলো দাদা জ্বালিয়ে দিক। প্রায় দেখে তো মনে হচ্ছে সেমই মোটামুটি, এগুলো খালি কটেজ, অলমোস্ট সেমই আছে। আমি জুতোটা একবার খুলে নিই, জুতোটা খুলে রুমটা একবার ট্যুর দিয়ে নিই। এই হচ্ছে রুম, মানে প্রায় আমাদের যে রুম ডিলাক্স ডাবল বেডেড রুম সেরকমই রুম, প্রায় ওই রকমই রুম দেখছি আমাদের। যেমন ভেতরে পেছনে একটা পেন্টিং ছিল, পেন্টিং রয়েছে, এখানেও একটা পেন্টিং রয়েছে, এখানে সোফা রয়েছে, সেমই একদম সেম। এখানে কিট দেওয়া রয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে কটেজ ডিলাক্স। আচ্ছা, এইখান থেকে এই ভিউটা এই যে তোমরা দেখতে পাবে ব্যালকনি থেকে। এই হচ্ছে কটেজ ডিলাক্স রুম। এইখান থেকে এই ব্যালকনি থেকে এইরকম কিছু ভিউ তোমরা পাবে। ওপরটা দেখো, ওপরটা এইরকম ধরনের, পুরো পুরোটা টালির ফিনিশ। এই যে এটাই এখন এই প্রপার্টি এখন পুরোপুরি যখন বিল্ড হয়ে যাবে, এখনই এত সুন্দর দেখতে লাগছে, তখন আরো কতটা সুন্দর দেখতে, মানে অসাধারণ। মানে একদিনে ছুটি কাটানোর জন্য মন মানে মাতাল করা একটা পরিবেশের সম্মুখীন হবে তোমরা আসলে। খুব সুন্দর, খুব সুন্দর। আর এতটা আমি সব থেকে বড় কথা বলতে, এতটা পিসফুল না এখানে। তোমরা পরিবার নিয়ে আসো বা বন্ধু বান্ধবদের নিয়ে আসো, খুব ভালো করে এনজয় করবে এখানে। সেই রাঙামাটির ফ্লেভারটা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাথরুমটা দেখিয়ে দিই। বাথরুমটা প্রায়
সেমই রয়েছে আমাদের মতো যেমন, হ্যাঁ হ্যাঁ একদম সেমই বাথরুম রয়েছে, বাথরুম সেমই রয়েছে, অলমোস্ট সেম রুম, অলমোস্ট সেম রুম। এটা সিউট রুম। আচ্ছা আচ্ছা, সুইট রুমে প্রথমেই যেটা আমি নোটিস করলাম এখানে একটা স্লিপার দিয়েছে ওনারা। আচ্ছা, আর বাকি দেখি সুইট রুমে কিছু এক্সট্রা কি আছে। আচ্ছা, এইদিকে একটা জিনিস আছে, তাই দেখিয়ে দিই। সেম পেন্টিং, বিভিন্ন রকমের পেন্টিং, এখানেও পেন্টিং রয়েছে। এখানে একটা পাখা চলছে, পর্দা সরালে দেখো তো কী দেখা যাচ্ছে ওখান থেকে, সুইট রুম থেকে। ওই যেমন ওইখান থেকে দেখছিলাম, হ্যাঁ সেম ওরকম ব্যালকনি। আচ্ছা, এটা যাচ্ছি না। সুইট রুমে আর একটা জিনিস যেটা মেনলি যে জিনিসটা দেখার, সেইটা তোমাদেরকে দেখাচ্ছি। সুইট রুমে এইরকম একটা ড্রয়িং রুম রয়েছে বসার, এই যে এই ড্রয়িং রুম রয়েছে, অ্যাটাচ ওয়াশরুম রয়েছে। আচ্ছা, ব্যালকনি, এখান থেকেও ব্যালকনি রয়েছে। আচ্ছা আচ্ছা, এইখানেও ব্যালকনিটা রয়েছে। ব্যালকনিটা খোলো একবার দেখি। ওটা টিপতে হবে, টিপে টান। এই যে এখানে দুটো বসার টেবিল রয়েছে, আর এই ব্যালকনি থেকে দেখো ভিউটা, কি সুন্দর ভিউ। কাশফুল ফুটে রয়েছে হালকা হালকা, যদিও পুজো চলে গেছে, তাও দুর্দান্ত ভিউ। এটা হচ্ছে সুইট রুম। সুইট রুমের মেন বিশেষত্ব হচ্ছে এই ড্রয়িং রুমটা। এখানে ড্রয়িং রুম রয়েছে, একটা খাওয়ার টেবিল চেয়ারও দেওয়া রয়েছে, আর এখানে দেখ কত সুন্দর একটা পেন্টিং দেওয়া রয়েছে, দেখ আর কি অ্যাস্থেটিক্যালি ডেকোরেটেড। দেখ এই জিনিসগুলো, দেখ এই ল্যাম্পসগুলো, দেখ এই জিনিসগুলো কি সুন্দর। দেখ এই ড্রয়িং রুমের ওপরে ল্যাম্পসগুলো দেখ, দেখ তো জলে কিনা, জলে কিনা দেখ তো, জ্বালা তো দেখ। বাহ, খুব সুন্দর, দারুণ দারুণ। এই যে সন্ধ্যাবেলায় যে কি সুন্দর দেখতে লাগবে, এটা কিন্তু পুরোটা একটা ঝুড়ির মধ্যে করা ব্যাপারটা, পুরোটাই হ্যান্ডমেড, দারুণ। আর এটা দেখো, এটাও তাই, এটাও খুব সুন্দর করা, একটা কাঠের এর উপর করা। মানে সন্ধ্যাবেলা আলাদাই আমেজ মানে তৈরি করে দেবে, এই লাইটসগুলোতেই পুরো আমেজ তৈরি হয়ে যাবে। খুব সুন্দর, খুব সুন্দর। আর ওইদিকে তো রুমটা তোমরা দেখেইছো, এইটা মানে ইন্টারকানেক্টেড এই করিডোরটা। এখানেও একটা বাথরুম রয়েছে, ওয়াশরুম রয়েছে, আর এই দিকেও এই মানে সুইট রুমের এই দিকেও একটা, এই সাইডেও একটা ওয়াশরুম রয়েছে। এই যে এইখানেও একটা ওয়াশরুম রয়েছে। আচ্ছা, এটা কি ওয়াশরুম নাকি এটা? হ্যাঁ, এটাও ওয়াশরুম। মানে বিষয়টা হচ্ছে দুটো ডাবল ডিলাক্স কে একসাথে জুড়ে দিয়ে দুটো একটা সুইট রুম, কিন্তু এখানে বেড নেই। এটা হচ্ছে বেড নেই, এটা একটা ড্রয়িং এরিয়া, এটা ড্রয়িং এরিয়া রয়েছে। এটাও বাথরুম, সেম বাথরুম, সেম ওয়াশরুম। ওনাদের কিন্তু সুইট রুম 5টা রয়েছে, আর কটেজ ডিলাক্স যে রুমগুলো, কটেজ ডিলাক্স ডাবল বেডের যে ডিলাক্স রুমগুলো রয়েছে ওটা হচ্ছে 20টা রয়েছে। আর আমরা যেটা রয়েছি ডাবল ডিলাক্স বেড মানে মেন বিল্ডিংয়ে যেটা রয়েছে ওটা হচ্ছে 12খানা রয়েছে। তোমাদের ওইদিকেও ঘুরে দেখাচ্ছি, ওইদিকেও কটেজগুলো রয়েছে। তোমরা একবার খালি প্রপার্টির খালি মানে দেখো কতটা বড় প্রপার্টি। তোমাদের বললাম না 10 একর জমির ওপর নির্মাণ হয়েছে এই প্রপার্টিটা খালি দেখো কতটা বড়। খালি এই যে তোমাদের যেমনটা বলছিলাম, এই দিকেও কিন্তু সব কটেজ রয়েছে। এইরকম ধরনের সিমেন্টের উঁচু ফ্লাইওভারের মতো রাস্তা করা রয়েছে, সেইখান দিয়ে তোমাদের যেতে হবে। এতক্ষণ আমরা এইখানে দেখছিলাম, এই জায়গাগুলো দেখছিলাম। এটা হচ্ছে সুইট রুম যেটা আমরা ব্যালকনি থেকে দেখছিলাম, আর এই হচ্ছে কটেজ।
এইগুলো দেখে কেমন মনে পড়ছে বলতো, এইগুলো দেখে মানে সেই মালদ্বীপসে যেমন সেই নিচে দিয়ে ওয়াটার থাকে না, সেই ওয়াটার ভিলাসগুলো থাকে, সেই ওয়াটার ভিলাসগুলোর মতন লাগছে। এই দেখো এখানেও একটা ছোট মানে পুকুর মতো করা রয়েছে, প্রত্যেকটার সাথে এই যে ব্যালকনি অ্যাটাচ রয়েছে, ওইদিকেও রুম রয়েছে, সেই যে দূর যত দূর দেখা যাচ্ছে তত দূর অবধি রুম রয়েছে। আর এইখান থেকে এই প্রপার্টির পুরো ভিউটা একবার দেখো। এখানে একটা দেখছি কোনো কনফারেন্স রুমের মতো কিছু করা রয়েছে, দেখছি ঢুকে। এইটা হচ্ছে তোমাদের রিসেপশন, এই হচ্ছে রিসেপশন এনাদের, টোটাল রিসেপশন হচ্ছে এটা। এই হচ্ছে রিসেপশন এরিয়া, ওখানে রিসেপশনে রয়েছে তোমাদের অ্যাসিস্ট করার জন্য যাবতীয় কিছু অ্যাসিস্ট্যান্স লাগলে রিসেপশনে তোমরা যোগাযোগ করতে পারো। আর ওনাদের ডাইনিং এরিয়াটা দেখিয়ে দিই একবার। এই হচ্ছে ওনাদের সুবিশাল ডাইনিং এরিয়া। ডাইনিং এরিয়াটা খালি একবার দেখো, বীভৎস বড় ডাইনিং এরিয়া। এখানে মোটামুটি কত সিটিং ক্যাপাসিটি আছে? এখানে স্যার 60 জন বসে একসাথে খেতে পারবে, তাই তো? এরম টেবিল রয়েছে, জলের বোতল দেওয়া রয়েছে এখানে একটা করে, মিনারেল ওয়াটার তোমরা চাইলেও পেয়ে যাবে। এই হচ্ছে তোমাদের টোটাল ডাইনিং এরিয়া এনাদের, দেখে নাও একবার। আর ডাইনিং এরিয়ার পাশেই বড় বড় লার্জ উইন্ডো রয়েছে, এখান থেকে খুব সুন্দর আলো ভেতরে ঢুকছে। হ্যাঁ, কাশফুলগুলো উঠে গেছে যদিও, কিছুদিন আগে আসলে মানে দুর্গাপুজোর টাইমে আসলে এখানে ভর্তি, মানে তোমরা এখানে বসে বসে এই টেবিলে বসে বসেই তোমরা কাশফুল এখানে দেখতে দেখতে খেতে পারবে, এনজয় করতে পারবে। সামনেই ওয়াশরুম রয়েছে একটা, আর পুরোটাই কিন্তু সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং রয়েছে পুরোটাই। আর এখানেও ওয়াইফাই সিস্টেম রয়েছে, সবই রয়েছে এখানে, সব কিছু রয়েছে। বীভৎস বড় ডাইনিং এরিয়া, আর এখানে একটা টিভিও রয়েছে, তোমরা বসে বসে দেখতে দেখতেও খেতে পারবে। আমাদের দুপুরের লাঞ্চ চলে এসছে, খাবার সার্ভ হচ্ছে। হ্যাঁ, রাইস সার্ভ করে দিন। আমি নিয়ে নেবো, আমি নিয়ে নেবো। এই হচ্ছে কাতলা মাছের কারি, কাতলা কারি, এই ডাল, আর এই ঝুরঝুরে আলু ভাজা। অনেকটাই দিয়েছে আলু ভাজা, ডালও একজনের দুজন মানে হয়ে যাবে, একটা ডালই দুজনের হয়ে যাবে। আর রাইসের কোয়ান্টিটিও যা দিয়েছে প্রায় মোটামুটি দুজনের, যদি মোটামুটি খায় দুজনের হয়ে যাবে, নাহলে গোটা, নাহলে আর একটা রাইস নিতে পারো তোমরা। তাহলে খাবার যখন এসে গেছে আর দেরি কিসের, আমি কথা বলছি এই অনেক, এখন কথা না বলে খিদে পেয়েছে, খেতে হবে। তা বোলপুর শান্তিনিকেতন তো আসা হলো, বাউল বিতানও তোমাদের দেখানো হলো, একদম নতুন প্রপার্টি। আমরা এটা কিছু মিস করছি কি এখন? কিছু কি মিস করছি এখন? কি মিস করব? মানে এখানে কি শুধু আমরা মানে থাকবো, থেকে চলে যাবো, বাড়ি চলে যাবো? না, কি মিস করছি আমরা? এখন আমরা যাব সোনাঝুরি হাট। টোটো দাদা যাকে বলেছিলাম স্টেশন থেকে এসেছিলাম, ঠিক সময় চলে এসছে, বলে দিয়েছিলাম ফোন করে, চলে এসছে। চলো টোটো ধরে এখান থেকে যাওয়া যাক সোনাঝুরি হাট। ফাইনালি আমরা এসে পৌঁছলাম সোনাঝুরি হাটে। তোমাদেরকেও একটু ঘুরে দেখাই সোনাঝুরি হাট এই 2025-এর কেমন এখন বসেছে সব কিছু। চলো তোমরাও আমাদের সাথে ঘুরে নাও একটু সোনাঝুরি হাট।
একটা কুর্তি কিনেছে, আর তারপরে দুটো শার্ট কিনলাম। দুটো শার্ট কার কার জন্য কিনলে বলে দাও। ওই আমার বাবা আর শ্বশুর। আমার বাবা, মানে আমার বাবা দুই বাবার জন্য শার্ট। আবার কিনেছো? ব্যাগ কিনে বাকিগুলো ভরে নিয়েছি। এবার তাহলে ফিরি রিসর্টের দিকে। এখানে থাকবো তত খরচাই হবে, সেই ভয় আমাকে নিয়ে যেতে চাইছে রিসর্টে। মানে ওখানে একটা টি শার্ট দেখলাম, যা কামাই সব ইএমআই, ওখানে লেখা রয়েছে। ঠিক আছে, এখানে আমি ভাবছি যা কামাই মানে সব এই সোনাঝুরি হাটি নিয়ে চলে যাবে মনে হচ্ছে, আর থাকা যাবে না, বুঝেছো তো? আর থাকা যাবে না, এখানে সবই পছন্দ হচ্ছে, যা দেখছি সবই পছন্দ হচ্ছে। চলো চলো চলো। যা কামানে ব্যাপারটা হচ্ছে যা কামাই সবই বউয়ের চাই, তাই আর কিছু নাই, সে তো হ্যাঁ। তো বন্ধুরা, আমরা ভালোভাবে সোনাঝুরি হাট ঘুরে আমরা এখন চলে এসেছি আমাদের বাউল বিতানে। আর এই জায়গাটার নাম বাউল বিতান কেন জানো তো? নিশ্চয়ই বাউলের সাথে কোনো কানেকশান রয়েছে, আমাদের শান্তিনিকেতন বলে কথা। আর এখানে আর একটা খুব ইন্টারেস্টিং জিনিস হতে চলেছে, যেটা তোমরা হয়তো ফিউচারে এলে দেখতে পাবে, বাট এখন ওটা রেডি হয়নি। সেই জিনিসটা তোমাদেরকে একবার দেখাচ্ছি, দেখলে তোমরা বলবে কমেন্ট করে যে তোমাদের এই পরিকল্পনাটা কেমন লাগলো। খুব সুন্দর একটা পরিকল্পনা করা হয়েছে এখানে, জিনিসটা তোমাদের খুব ভালো লাগবে, তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখাচ্ছি। এই যে জায়গাটা দেখছো, এইখানে কিন্তু বাউল শিল্পীরা, যারা বাউল শিল্পী আছে এখানে কিন্তু সঙ্গীত পরিবেশন করবেন। বাউল শিল্পীরা মানে সন্ধেবেলা এখানে কিন্তু বাউল গানের একটা আসর বসবে কিন্তু পরবর্তীকালে। এই জায়গাটা কিন্তু তার জন্য রেডি করা হচ্ছে, বাট এখন এই মুহূর্তে রেডি নেই, বাট রেডি করা হচ্ছে। আগামীকালে তোমরা যখন আসবে সেই জিনিসটা কিন্তু তোমরা পাবে। শান্তবিতানেও যেমন বাউল সঙ্গীত হয়, একটা ফিক্সড ডেটে ফিক্সড টাইমে হয়, সেটা এখানেও কিন্তু সেম জিনিসটা, সেম পরিকল্পনা করা হচ্ছে। তার জন্যই এটার নাম বাউল বিতান দেওয়া রয়েছে। আর চারদিকটা দেখো কি সুন্দর দেখতে লাগছে, দেখো সন্ধ্যেবেলার ভিউ এই পুরো রিসর্টটা। বন্ধুরা, এখন বাজে প্রায় রাত্রি 10টার মতন। বিকাল থেকে শ্যুট করার আর কিছু ছিল না, মানে তোমাদের দেখানোর আর কিছু ছিল না, পুরোটাই অন্ধকার এখানে, পুরোটাই অন্ধকার, তোমাদের দেখানোর আর কিছু ছিল না। তো আমরা ডিনার অর্ডার করে ফেলেছি। তো ডিনারটা তোমাদেরকে দেখিয়ে দিই আমরা কি অর্ডার করেছি। ডিনারটা হচ্ছে আমরা বাটার চিকেন অর্ডার করেছি, আর 5টা রুটি অর্ডার করেছি, মানে হাত রুটি যেগুলো হয়, 5টা হাত রুটি অর্ডার করেছি আর বাটার চিকেন অর্ডার করেছি। সেই ডিনারটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই যে রিসর্টটা, এই রিসর্টের টোটাল কিন্তু রিভিউটা আমি কিন্তু কালকে সকালে দেবো। কি পজিটিভ লাগলো, কি আমাদের নেগেটিভ মনে হলো, কি নেগেটিভ মনে হলো না, কি বা পুরোটাই কি পজিটিভ মনে হলো, সেরকম পুরো রিভিউটা যেমন আমাদের প্যাসেঞ্জারে আমরা শেয়ার করেছিলাম তোমাদের সাথে, সেই রিভিউ পুরো আমরা তোমাদের সাথে কাল সকালবেলা শেয়ার করব। তো ডিনারটা আমরা সেরে ফেলে আর দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে সকালবেলা। চলো। গুড মর্নিং সবাইকে। কি যে ভালো লাগছে এই রিসর্টটায় এসে, মানে এত যে শান্তি এই রিসর্টটায়। সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে এখানে বিভিন্ন রকম পাখির ডাক তোমরা শুনতে পাবে তোমাদের ব্যালকনি থেকেই, মানে রিসর্টে তোমাদের যে রুম আছে রুমের ব্যালকনি থেকে কিন্তু বিভিন্ন রকম পাখির ডাক তোমরা শুনতে পাবে। আর এত পিসফুল না জায়গাটা, আর এতটাই শান্তি রয়েছে জায়গাটার মধ্যে, মানে সেটা বলে বোঝানো যাবে না। এই জায়গাটায় তোমরা না এলে সেই এক্সপিরিয়েন্সটা তোমরা কিন্তু করতে পারবে না। আমি এখন সকালবেলা বাইরে বেরিয়েছি, রুমের বাইরে বেরিয়ে আমি একটু হাঁটাচলা করছি। আজকে নভেম্বর মাসের 2 তারিখ, আর এখানে আমি বলবো এতটাই প্লেজেন্ট ওয়েদার এখন, মানে খুব প্লেজেন্ট ওয়েদার। মানে এসি তো লাগছেই না, মানে রুমে খুব একটা এসি লাগবে না, প্রয়োজন নেই। বন্ধুরা, এই রিসর্টের আমাদের
প্রথম যে জিনিসটা ভালো লাগলো এদের স্টাফ বিহেভিয়ার। এদের স্টাফ বিহেভিয়ার এতটাই ভালো, এতটাই এরা আতিথেয়তার সাথে তোমাদের গ্রিট করবে, ওয়েলকাম করবে, মানে তোমাদের পুরো হোমলি ফিল করাবে। আর আমরা যখন ট্রেনে ছিলাম সেই সময় থেকেও এরা খোঁজ নিচ্ছিল আমরা কোথায় রয়েছি, কখন এসে আমরা পৌঁছবো, সেই সব খোঁজও নিচ্ছিল। বা আমাদের রাস্তার ডাইরেকশান আসার সময় রাস্তার ডাইরেকশান আমরা একটু প্রবলেম হচ্ছিল, আমরা অন্য জায়গায় একবার ঢুকে গেছিলাম, তো সেই ওইখানে গাইড করা সব কিছু কিন্তু এদের স্টাফ বিহেভিয়ার কিন্তু সব ওভারঅল মিলিয়ে খুব ভালো। রিসর্টে আসা থেকে শুরু করে খুব ভালো, প্লাস আসার পর থেকে রিসেপশানে এদের সবসময় মানে হাসি মুখ, প্লাস আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক সার্ভ করা হলো আমাদেরকে খুব ভালোভাবে রুমের ভেতর নিয়ে যাওয়া হলো, রুমগুলো বুঝিয়ে দেওয়া হলো, কোথায় কি সুইচ আছে, লাইট আছে, সব কিছু দেখিয়ে দেওয়া হলো। সব কিছু মানে যখনই এদের সাথে ইন্টারাক্ট করছি, যখনই এদের সাথে মানে খাওয়ার ব্যাপার হোক, সে যে কোনো ব্যাপারে হোক, সব কিছুর সাথে এরা সহায়তা করছে। আর বারবার এসে খোঁজ নিচ্ছে যে আমাদের কিছু লাগবে কিনা, আমাদের কিছু দরকার রয়েছে কিনা, আমাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা, সেই জিনিসগুলো কিন্তু সব কিছু এরা প্রপার টোটাল গাইড করছিল। এবার আসি হচ্ছে এদের ফুড কোয়ালিটি, মানে আমরা যেটা খাবার খেলাম, কালকে দুপুরবেলা লাঞ্চ করেছি সেটা দেখিয়েছি, রাত্রিবেলা ডিনার নিয়েছি সেটাও দেখিয়েছি। তো এদের লাঞ্চ যে ফুড কোয়ালিটি, এদের যে কুক, আমি বলবো তাকে একটা ধন্যবাদ দিতে চাইবো, কারণ এক্সিলেন্ট রান্না করেছে, এক্সিলেন্ট। দুপুরবেলা যে কোয়ান্টিটি দিয়েছে সেটাও খুব ভালো, আর যে রান্নার যে স্বাদ সেইটা দুর্দান্ত করেছিল। আমরা মাছ নিয়েছিলাম, তোমরা দেখেইছো দুপুরবেলার আইটেম কী কী নিয়েছি। খাবারের কোয়ালিটি আমি বলবো এক্সিলেন্ট কোয়ালিটি। যে কটা খাবার আমরা খেয়েছি সে কটা খাবার কিন্তু এক্সিলেন্ট লেগেছে। তোমরা এখানে মানে অনায়াসে তোমরা কিন্তু এখানে খাবার কিন্তু খেতে পারো এদের রেস্টুরেন্ট থেকে, কোনো কিন্তু তোমাদের অসুবিধে বা তোমাদের টেস্ট আমার তো খুব ভালো লেগেছে, আশা করি তোমাদেরও খুব ভালোই লাগবে এদের খাওয়া দাওয়ার কোয়ালিটি। আর লাস্ট আমার যেটা ভ্যালুয়েবল ওপিনিয়ন আমি বলতে চাই, যেটা আমার মানে চ্যানেল থেকে তোমাদেরকে বলতে চাই, তোমরা যদি এখানে ভিজিট করছো, এখানে দেখবে ওদের 3 রকম ক্যাটাগরি রুম রয়েছে। তো আমার যেটা ওদের অন্য ক্যাটাগরি রুমগুলো ভিজিট করে যেটা মনে হলো, মোটামুটি মানে রুমসগুলোর কিন্তু সাইজ কিন্তু একই, মানে আমাদের যে সুপার ডিলাক্সের রুমের যেমন সাইজ, কটেজ রুমেরও সেম সাইজ, শুধু বলবো সুইট রুমের সাইজটা কিন্তু অনেকটা বেশি, কারণ ওদের ড্রয়িং রুম রয়েছে, 2টো টয়লেট রয়েছে, ঠিক আছে। তো আমি রিকমেন্ড করবো, আমার চ্যানেলের পক্ষ থেকে রিকমেন্ড করবো তোমরা ডাবল ডিলাক্সেই রুমটা চুজ করতে পারো। ডাবল ডিলাক্স রুমটা তোমাদের মানে 2800 টাকা রুমের রেন্ট আছে, ওই রুমটাই তোমরা সিলেক্ট করতে পারো। মানে আমার তরফ থেকে ওই রুমটাই রিকমেন্ডেড, কারণ তোমরা যদি কটেজ রুমও সিলেক্ট করো, রুমের কিন্তু কোয়ালিটি বা রুমের কিন্তু কোনো অ্যামিনিটিস কিন্তু বেশি বা কিছু পাবে না, বা রুম সাইজও কিন্তু কিছু বড় পাবে না। আর তোমাদের ডিলাক্স রুম নিলে যেটা মানে ভালো হবে, আমার পেছনেই দেখছো যে বিল্ডিংটা, ওইটা কিন্তু হচ্ছে ডিলাক্স রুম, মানে তোমরা ফার্স্ট ফ্লোরে কিন্তু তোমরা থাকতে পারবে, ফার্স্ট ফ্লোর থেকে ব্যালকনি থেকে ভিউটা কিন্তু ভালো আছে। এইটাই আমার রিকমেন্ডেশন রয়েছে। তোমরা যদি কেউ আসো, তোমরা ডিলাক্স রুম বুক করে চলে আসো। আর তোমরা যদি কেউ কটেজ রুমও বুক করতে চাও করতে পারো, কোনো অসুবিধা নেই। ওখানে এদের 3 রকম ক্যাটাগরি রুমই অ্যাভেলেবেল রয়েছে। তো যাই হোক, তোমাদের এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না, ঠিক আছে। আর তোমরা আরও কী জানতে চাইছো, এর কোনো যদি তথ্য তোমরা জানতে চাইছো, আমি হয়তো ভিডিওতে মিস করে গেছি, সেইগুলো হয়তো জানতে চাইছো, তোমরা কমেন্ট করে জানাও আমাকে, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ওই কমেন্টে। আর তোমাদের যা কোয়ারিজ আছে আমি সলভ করার চেষ্টা করবো। কী হলো বন্ধুরা, রিভিউ শুনে কি সব বন্ধ করে দিলে নাকি ভিডিওটা? ব্রেকফাস্টটা দেখবে না? ব্রেকফাস্টটা তো দেখতে হবে, এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টও রয়েছে সকালবেলা। তো চলো তোমাদেরকে ব্রেকফাস্টটা দেখাই, আমরাও করবো ব্রেকফাস্ট। কী অপশানস তোমাদের কাছে রয়েছে এদের ব্রেকফাস্টে, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে, সেই অপশানসগুলো তোমরা একবার দেখে নাও। চলো। আচ্ছা, তো এনাদের যে ব্রেকফাস্টের যে অপশানসগুলো তোমাদের সাথে শেয়ার করে দিই। ব্রেকফাস্ট টাইমিংটা প্রথমে শেয়ার করি। ব্রেকফাস্ট টাইমিং হচ্ছে সকাল 8টা থেকে 10টা অবধি হচ্ছে ব্রেকফাস্ট, 8 AM to 10 AM হচ্ছে ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে তোমরা কমপ্লিমেন্টারি কী পেতে পারো, 3 রকম অপশানস রয়েছে। প্রথম হচ্ছে ব্রেড টোস্ট রয়েছে, বাটার রয়েছে, এগ রয়েছে, মানে এগ তোমরা পোচ চাইলে পোচ, বা অমলেট চাইলে অমলেটও, বা যদি বয়েলড চাও বয়েলড এগও তোমাদের পেয়ে যাবে। প্লাস একটা কলা রয়েছে, ব্যানানা রয়েছে, 1 রকম মিষ্টি রয়েছে, আর 1 কাপ টি বা কফি রয়েছে। এটা হচ্ছে 1 রকম অপশান গেল। আর 1 রকম অপশান হচ্ছে 4 পিস লুচি বা পুরি রয়েছে, তার সাথে সবজি রয়েছে, তার সাথে ওই বয়েলড এগ বা পোচ বা অমলেট যেটা তোমরা চাইবো। আর বাকি হচ্ছে তোমাদের হচ্ছে কলা, মিষ্টি, আর হচ্ছে টি বা কফি, এটা হয়ে গেল। আর একটা রয়েছে দুধ কর্নফ্লেক্স রয়েছে, আর স্ট্যান্ডার্ড সাইজের ব্রেড রয়েছে, তার সাথে যে কম্বিনেশনগুলো আগে বললাম, কলা রয়েছে, তারপরে হচ্ছে তোমার এগ রয়েছে, অমলেট রয়েছে, এইগুলো হচ্ছে তোমরা পেয়ে যাবে, বা তার সাথে টি কফিও পেয়ে যাবে, ঠিক আছে। কমপ্লিমেন্টারি টি কফিও এখানে চলে আসবে। তো এই 3 রকম অপশানস কিন্তু ব্রেকফাস্টে রয়েছে। এবার আমরা কোনটা অ্যাভেল করছি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো। এই আমাদের আজকের ব্রেকফাস্ট, গরম গরম লুচি, তার সাথে ঘুগনি, আলু দিয়ে ঘুগনি,
গরম গরম লুচি আর আলু দিয়ে ঘুগনি। কি ঠিক আছে তো ব্রেকফাস্ট? খুব দুর্দান্ত করেছে ঘুগনিটা, আলু দিয়ে যে ঘুগনিটা দারুণ করেছে। বন্ধুরা আর একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান তোমাদেরকে দিয়ে দিই, যেটা হচ্ছে টোটো। তোমরা মনে প্রশ্ন আসতে পারে টোটো কত ভাড়া নিতে পারে এই রিসর্ট অবধি আসার জন্য বা এখানের মানে ঘোরাঘুরির জন্য। এবার এই রিসর্ট অবধি আসার জন্য টোটোওয়ালারা খুব একটা পরিচিত নয় এই রিসর্টটার সম্বন্ধে, তাই জন্য টোটোওয়ালা উল্টোপাল্টা ভাড়া চাইতে পারে তোমাদের থেকে। তোমরা কিন্তু অবশ্যই বার্গেনিং করো। আমাদের পড়েছিল আসার মানে খরচা যেটা পড়েছিল 250 টাকা নিয়েছিল আমাদের টোটো স্টেশন থেকে এই রিসর্ট অবধি আসার জন্য। বাট যাওয়ার জন্য মানে যখন আমরা ফেরত যাওয়ার জন্য কিন্তু এই রিসর্টে কথা বলেছি, রিসর্টের থেকে কিন্তু টোটো একটা অ্যারেঞ্জ করে দিয়েছে যে 150 টাকায় আমাদের কিন্তু স্টেশনে পৌঁছে দিচ্ছে। তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা একবার এই রিসর্টের রিসেপশানে কিন্তু একবার অবশ্যই কথা বলবে। এরা কিন্তু এখান থেকে মানে টোটো পিক আপ অ্যারেঞ্জ করে দেয়, মানে তোমাদের সাথে কথা বলিয়ে দেবে টোটো ড্রাইভারের। এরা কিন্তু পিক আপ অ্যারেঞ্জ করিয়ে দেয়। তোমরা অবশ্যই নিজেরা কিন্তু একটু বার্গেনিং করবে, আর এরা কিন্তু ড্রপও অ্যারেঞ্জ করিয়ে দেয় এখান থেকে স্টেশন অবধি। ঠিক আছে, যারা তোমরা ট্রেনে আসতে চাইছো বা অন্য বাসেও আসতে চাইছো, তো তোমরা রিসেপশানে একবার এনাদের যোগাযোগ করতে পারো। রিসেপশন থেকে কিন্তু সব রকম কিন্তু অ্যারেঞ্জমেন্টস করে দেওয়া হয় বন্ধুরা এখান থেকে। বন্ধুরা এই ভিডিওটা তাহলে আর বাড়িয়ে লাভ নেই, যাবতীয় ইনফরমেশান তোমাদের সাথে তুলে ধরেছি, তোমাদের সামনে শেয়ার করেছি। এই প্রপার্টির বিষয়ে যা তথ্য আমাদের বেস্ট অফ নলেজ আমরা তুলে ধরেছি এই ভিডিওতে। আর তোমাদের কি করতে হবে, ওইটাই করতে হবে। তোমরা যেটা করো না, কি করো না বলো তো, তোমরা ভিডিওটা লাইকও করো না, আর যারা নতুন দেখছো সাবস্ক্রাইবও করো না। সাবস্ক্রাইবটা তো করতে হবে, করে দাও। আর ভেবে লাভ নেই, করে দাও, ভালো ভিডিও পাবে, আমি গ্যারেন্টি দিচ্ছি, একদম বলছি ভালো ভিডিও পাবে। কিন্তু করে দাও, সাবস্ক্রাইবটা করে দাও, আর সুন্দর একটা করে কমেন্ট, সে তোমাদের যেটা মনে হয় সেটাই কমেন্ট করবে, কিন্তু কমেন্টটা করো প্লিজ। আবার বসে রয়েছো, করে দাও বলছি। নতুন বন্ধুরা টিপে দাও সাবস্ক্রাইব বাটনটা, আর কমেন্টটাও করে দাও। তোমাদের নিশ্চয়ই কিছু না কিছু জিনিস তো ভালো লেগেছে, রুমের ব্যাপারে ভালো লাগতে পারে, খাবারের ব্যাপারে ভালো লাগতে পারে, এই রিসর্টটার ব্যাপারে ভালো লাগতে পারে, কিছু না কিছু জিনিস তো ভালো লেগেছে। তার জন্য একটা করে কমেন্ট করে দাও। তো চলো, ততক্ষণের জন্য টাটা, স্টে সেফ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থেকো কি ট্রাভেলার্স স্পিন অফ।